আজকে আমি রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরুর মাংস তো সবসময় একরকম খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে রান্না করি। আর এটা আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। আর মুগ ডাল দিয়ে রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়েছি। তো এটা ভেজে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি এখানে তেল আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে। তারপরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজাভাজি করে দেন সামথিং একটু পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিব। তো এখানে আমি ভাজা মশলার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা। তো মশলাটা কষানো হলে আমি এখানে গরুর মাংসগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো তারপরে গরুর মাংসগুলো আর হচ্ছে ডালটা আমি একসাথে দিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা আর হচ্ছে ডালটাও দুইটাই কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, যার কারণে একসাথে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম আমি মশলার সাথে গরুর মাংস আর ডালটা অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয়। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যার কারণে ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। আর এই ডালটা দিয়ে রান্না করা যায়, আবার কিন্তু আপনারা চাইলে বুটের ডাল দিয়েও রান্না করতে পারেন। তো বুটের ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে, এই ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে। তো আমার আর কি আমি মুগ ডাল দিয়েই রান্না করেছিলাম। আর দেখেন আমি কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটু পানি দিয়েছি ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ডালটা অনেক টাইম লাগে সিদ্ধ হতে। তো এই তো যখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে দেখেন একটু পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা সত্যি বলতেছে অনেক বেশি ভালো লাগে। আর এই মুগ ডাল দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা যাবে, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনি কিন্তু ট্রাই করতে পারেন।